উনি বলছে যে এই পুকুরে অনেক মাছ আছে, আমাদের এইখানে জায়গা, আমরা চাষবাস করি, আমরা ওনাকে দেখতে পাই না, কি করে সম্ভব? তার কিছুক্ষণ পরে একটা ছেলে এলো। ছেলেটা কি, শুধু ধুতি পরে আছে, চুলগুলো উস্কো ফুস্কো, আর একটু কালো ধরনের গরম। ওই ছেলেটা যখন এলো তখন বলছে তোমরা তোমরা এখানে কি করছো? ছেলেটা ওদেরকে কোশ্চেন করছে যে তোমরা এখানে কি করছো, তোমরা এইখানে কেন এসছো এত রাত্রিরে? বলছে আমাদের পুকুর, আমরা মাছ ধরছি। তুমি কে? ওনারা তখন জোর গলায় বলেছে তুমি কে? বলছে আমি যেই হই না কেন, কিন্তু তোমরা এখানে এসছো, আমার জায়গায় এসছো। হ্যাঁ, বলছে না, এটা তোমার জায়গা নয়, এটা আমরা মাছ ধরি। নমস্কার, হরর স্টোরি উইথ পদ্ধতিতে সকলকে জানাই স্বাগত। আমরা আবারও আপনাদের কাছে নতুন কিছু ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি। প্লিজ আপনারা ভিডিওগুলো শুনবেন, পুরো দেখবেন, আর কমেন্টে জানিয়ে যাবেন যে ভিডিওগুলো কেমন হচ্ছে, বা এর মধ্যে যদি কিছু প্রবলেম থাকে সেগুলো আপনারা জানাতে পারেন, বা আমাদের কাছে এসে আপনাদের যদি ঘটে যাওয়া কোনো গল্প, ভৌতিক ঘটনা, বা আপনার কারোর থেকে শোনা ভৌতিক ঘটনা যদি এখানে এসে শেয়ার করতে চান দর্শকদের সাথে, অবশ্যই আপনারা আসতে পারেন এবং আপনাদের শোনা ঘটনা এখানে ডিসকাস করতে পারেন বা গল্প বলতে পারেন। তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করবেন, এবং আমাদের যে এপিসোডগুলো আসে প্রত্যেক রবিবার রাত 8টা এবং বুধবার রাত 8টায়, প্লিজ আপনারা লাস্ট অব দি ভিডিওগুলো দেখবেন বা শুনবেন। আর আজকের যে গল্পটা আমরা বলবো বা যে গল্পটা আমরা বলতে যাচ্ছি, সেই গল্পটা কিন্তু আপনারা মন দিয়ে শুনবেন, কারণ এই গল্পটা একটু ভয়ানক গল্প বলতে পারেন, বা একটু মানে ভুতুরে কাণ্ড কলা এরকম কিছু একটা ঘটনার মধ্যে আছে। এইটা আমার ঘটনাটা যেটা বলবো, এই ঘটনাটা আমরা একজনের মুখ থেকে শুনেছি, বা উনি অনেক বয়স হলো কিন্তু উনি অতটা মানে এতটাই এজের মধ্যে চলে এসেছে যে উনি এসে এখানে বলতে পারবেন না। তার জন্য আমরা সরি চাইছি। আর উনি বলেই দিয়েছিল যে তুমি গিয়ে বললেই হবে, তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আর ওনাকে আমাদের ভিডিওগুলো দেখিয়েওছিলাম, উনি সেই হিসাবে বললো বা খুব ভালোই আপনারা করছেন, বা আমার কাছে যে ঘটনাগুলো আছে আপনি নিয়ে যান। ওনার কাছে অনেকই ঘটনা আছে, কিন্তু আমরা যেটুকুনি সময় পেয়েছি তার মধ্যে দুখানা আমরা ঘটনা নিয়েছি। আর আরেকটা কথা বলে দিই, নেক্সট যে গেল মানে নেক্সট যে বুধবার গেল, ওই বুধবারে কিন্তু আমরা ভিডিও ছাড়তে পারিনি, কারণ নেটওয়ার্কের খুব ইস্যু আসছিল। আর তার জন্য অনেক অনেক সরি, বা আপনাদের সকলের কাছে আমরা ক্ষমা চাইছি। আর নেক্সট বার এই প্রবলেমটা আর হবে না, আমরা আশা করছি। আর দ্বিতীয়ত, আমরা কিন্তু 3টে প্ল্যাটফর্মে আছি, একটা হচ্ছে ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম। প্লিজ নিয়মিত এই পেজগুলো ফলো করবেন আপনারা, নতুন নতুন কিছু আপডেট বা গল্প আসতেই থাকে এই 3টে প্ল্যাটফর্মে। তো চলুন আজকে শুরু করা যাক গল্পটি ঘটেছিল আজ থেকে প্রায় 35-25 বছর আগে। তো গল্পটি ভায়া হয়ে মানে বয়স্ক মানুষটি এখনও বেঁচে আছে, আর বয়স্ক মানুষটি আমাদের যে গল্পটা বলেছে, এটাই ওনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ উনি বলতে পেরেছে আমাদের কাছে। বয়স অনেক হয়ে গিয়েছে, কিন্তু আমরা মানে বার হয়েছিলাম গল্প কালেক্ট করতে, তার মধ্যে কারোর সঙ্গে একজন যোগাযোগ হয়ে যায়। যার সাথে যোগাযোগ হয়েছে উনি বলেছিলেন আমাদেরকে, ওনার অ্যাড্রেস বা ওনার বলে দিয়েছিলেন যে ওনার কাছে যাও, কারণ উনি আগে কি করতো, ওই মানে মাছ টাছ ধরা বা জঙ্গল, তো তখন তখন কাজবাজ বলতে ওই চাষবাস আর পুকুর, মানে পুকুরে মাছ চাষ, এইসব ফিশারি এইসব করে রাখতো। এখনও চলছে, যেখানে গ্রামগঞ্জ এলাকা আছে সেখানে এখনও চলছে এইসব জিনিসগুলো, ফিশারিগুলো। কিন্তু আগেকার দিনে এতটা মানে সংরক্ষণ ছিল না, যে ফিশারি মানে এখন চারিদিকে গাছপালা বসিয়ে দেওয়া হচ্ছে, বসিয়ে দিয়ে তার মধ্যেখানে পুকুরের মধ্যে মাছ চাষ করা হচ্ছে। আগে তো ওটা ছিল না, আগে চারিদিকে যেমন গাছপালা থাকতো প্লাস তার মধ্যিখানে যে পুকুরটা, সেটার মধ্যেই চাষবাস করা হতো, মানে ওই পুকুরের জল থেকেই চাষবাস করা হচ্ছে, ওই পুকুরেই মাছ দেওয়া হচ্ছে এরকম। তো যিনি গল্পটা বলেছে, ওনারা 4 ভাই। 4 ভাইয়ের মধ্যে 3 ভাই ওই পুকুরটা নিয়েছে। আর পুকুরটা হচ্ছে মাঠের মানে একদম মাঠের মধ্যিখানে, পুকুরটা মাঠের মধ্যিখানে একদম। আর পুকুরের পাশে একটা বড় খিরিস গাছ আছে, খিরিস গাছ আপনারা সবাই চেনেন। আর তার সঙ্গে আছে একটা খেজুর গাছ ও 2টো তাল গাছ, মানে পুকুরটাকে ঘিরে যদি থাকে তো ওই একটা খিরিস গাছ, একটা খেজুর গাছ আর 2টো তাল গাছ মিলে ঘিরে আছে। তার সঙ্গে পাশাপাশি আছে কিছু ঘাস বন টাইপের, যেগুলো বড় বড় বন, কিন্তু ওটা পুকুর বলা ভুল হবে, ওটা ডোবা টাইপের, পুকুরের মানে মাঠের মধ্যেখানে ডোবা টাইপের। এবার ডোবাতে কি হয়, যখনই দেখবেন আপনারা ওই মাছ থাকে, তো ওতে অনেক রকম বিলসে মাছ হয়, প্লাস ওরা মাছ ছেড়েও ছিল, ওদের নিজেদের ডোবা ওটা। তো সেই হিসাবে ওরা আশেপাশে চাষবাস হচ্ছে মাঠে, আর মাঠের মধ্যিখানে ডোবাটা। একদিন ওরা 3 ভাইয়ে মিলে ডিসাইড করলো যে ওই ডোবাটাই আমরা মাছ ধরবো। তখন ছিল কিন্তু হ্যারিকেন। হ্যারিকেন আপনারা জানবেন যে কেরোসিন তেল দিয়ে একটা সলতের মধ্যে থাকে, ওটাতে আপনারা আগুন যদি দেন তাহলে ওই হ্যারিকেনের আলোতে আপনি দেখতে পাবেন কিছুটা হলে, বা হ্যাঁচাক টাইপের একটা কিছু জিনিস থাকতো। আমরাও দেখেছি হ্যাঁচাক, কারণ আমাদের যখন হরিনাম হয় ওই হ্যাঁচাকের আলোতেই আমরা মাঠ থেকে যেতাম। এখন ওই জিনিসগুলো উঠে গেছে, যখন ওই এমার্জেন্সি লাইটগুলো এসছে।
তো সেই হিসাবে কি হয়, তিন ভাই যখন ওই পুকুরটায় চিন্তা ভাবনা করলো যে যা মাছ আছে আমরা তুলে নেব। তো ওরা বললো যে দিনের বেলা গেলে তাহলে আমাদের চাষবাসের একটা টাইম আছে, সেই টাইমে আমাদের ক্ষতি হবে, তার থেকে বলছো আমরা রাত্রিরে যাবো। তো ভালো, তখন ঘরের মানুষদের কিন্তু একটা মানে বলতে পারেন যে সাহসিকতা, ক্ষমতা অনেক বেশি এখন ঘরের মানুষের তুলনায়। তো তারা তিন ভাই মিলে, চার ভাই ছিল কিন্তু এক ভাই কিন্তু ইনভলভ ছিল না এতে, চার ভাই গিয়েছিল ওই পুকুরে আপনার হচ্ছে মাছ ধরতে। তো ওরা ঠিক বার হয়েছিল রাত 10:30 নাগাদ। গিয়ে ওখানে যখন পৌঁছালো তখন মানে পুরো ঠান্ডা, মানে মাঠের মধ্যেখানে কেমন হয়, একটু হাওয়া হয়, চারিদিকে ফাঁকা ফাঁকা হয়, হ্যাঁ এরকম টাইপের। এবারে যখন ওই পুকুরটাই আপনার মানে ওরা তিন ভাই গেল, সব কিছু সরঞ্জাম নিয়ে গিয়েছে, নিয়ে জাল টাল হেন তেন নিয়ে গিয়েছে। বেশি বড় কিন্তু পুকুরটা আমি বলছি না, বেশি বড় পুকুরও নয়। যখন ওরা নামলো তখন রাত প্রায় 11:30, কারণ ওখানে গিয়েছে ওরা জঙ্গল টঙ্গল ঠিকঠাক দেখে নিয়েছে, চারিদিকে দুটো হ্যারিকেন নিয়ে গিয়েছে, 4টে বালতি নিয়ে গিয়েছে, দুটো হাঁড়ি নিয়ে গিয়েছে। তো এই কটা জিনিস, দুটো হাঁড়ি, 4টে বালতি আর দুটো আপনার হ্যারিকেনটা রেখেছে। রেখে ওরা জামা কাপড় চেঞ্জ করেছে, করে জামা কাপড়গুলো পাশে রেখে দিয়েছে। তখনও কিন্তু পরিবেশ পুরো একদম থমথমে। আর মানে এই সময়টা এই ঠিক ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যিখান বরাবর এই সময়টা হবে। তো তখন তো আপনারা জানেন মাঠঘাট পুরো শুকনো, জলটা কিছুটা থেকে থাকে, ওই কম জলের মধ্যেই ওরা মাছটা তুলে নেবে আর কি। কারণ মাঠের মধ্যেখানে যদি ওরা ছেড়ে দেয় তাহলে কী হয়, যারা আশেপাশে কাজ করে বা মাঠের চাষবাস করে তারা এসে তুলে নিয়ে চলে যাবে। যার কারণে ওরা তিন ভাই কী করেছিল, রাত্রির মধ্যে একদম ক্লিয়ার করে উঠে চলে আসবে। যখন ওরা ড্রেস চেঞ্জ করে নামলো, নামার পরে কি হচ্ছে দেখুন, হঠাৎ করে হাওয়া এলো, সনসনে হাওয়া, একদম মাঠের মধ্যেখানে যে হাওয়াটা হয়, ওই গরমের মধ্যে যদি হাওয়া আসে মানে খুব ভালো লাগবে, কিন্তু ওটা একটু হাওয়াটা এলো একদম ঠান্ডা হাওয়া। আর কিছু মনে করলো না, কারণ তিন ভাই যেহেতু, জাল ছিল না, ওই জাল বলতে খ্যাপলা জাল যেটাকে বলা হয়, কিন্তু এই ছোটো করে যে জালগুলো, ওই জাল দিয়ে, কারণ জল তো কম আছে, বেকার বড় জাল নিয়ে গিয়ে কী করবে ওরা। আর জলটা ওরা ভাবছিল যে বালতি বালতি করে ছিঁচে ওপরে তুলে দেবে, হ্যাঁ বেশি জলও নেই। এবার রাত্রিরে যখন ওরা ঢুকার পরে যখন ওরা নেমে মানে ড্রেস চেঞ্জ করে নামলো, নামার পরে ওই যে হাওয়াটা এলো, হাওয়াটার মধ্যে ওদের কোনো প্রবলেম হয়নি, জানে মাঠের মধ্যেখানে আছি, হাওয়া আসতেই পারে। তো এইভাবে নেমে যখন জল তুলছে ওরা, ঠিক 10 বালতি 15 বালতি তোলার পরে হঠাৎ তাল গাছ থেকে পাতা, বড় বড় যে পাতাগুলো খসে 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 নামছে, মানে পড়ে যাচ্ছে ঝপাস ঝপাস করে। ওরা ভাবলো হয়তো তিন ভাই বলা করছে যে হয়তো হতেই পারে, কারণ নরম হয়তো হয়ে আছে গাছের পাতাগুলো, এই সময় তো গাছের পাতা ঝরায়, তো সেই হিসাবে হয়তো গাছের পাতা পড়তেই পারে। হঠাৎ করে দেখলো কিছু 5 থেকে 10 মিনিট পরে পাতাগুলো পড়ে যাওয়ার পরে খিরিস গাছের ডাল হঠাৎ করে ভেঙে গেল মরমরিয়ে। আপনারা বলুন, খিরিস গাছের ডাল হঠাৎ করে মরমরিয়ে ভেঙে যাচ্ছে, যেটা কিনা ওরা ওই পাশেই কিন্তু ওরা চাষবাস করে, হয় খুব কম হয়, কিন্তু ওই রাত্রিবেলার মধ্যে যদি হঠাৎ করে এরকম পড়ে যায় তাহলে স্বাভাবিক যে কোনো মানুষ তো চিন্তা করবেই যে কেন পড়লো ডালটা। তো ওরা তিন ভাই যেহেতু আছে একসাথে, অতটা ওদের প্রবলেম হচ্ছে না, অতটা ওদের ভয় লাগছে না। কিন্তু যেটা ঘটলো, যখন জলটা কিছুটা ওরা ওইগুলো মানে অতটা গুরুত্ব না দিয়ে, যে তাল গাছের পাতা পড়ছে, খিরিস গাছের ডাল ভেঙে গেছে, অতটা গুরুত্ব না দিয়ে যখন ওই ঠিক জল তুলতে তুলতে তুলতে, বেশি জল ছিল না কিন্তু জল তুলতে তুলতে যখন রাত 12টা বেজে গেল, মানে ভাবুন ওরা কিন্তু নেমেছে 11টার সময়, 10টার সময় ওখানে পৌঁছেছে, সব কিছু রেডি করতে 11টা থেকে নেমে জল তুলতে তুলতে ওদের বেজে গেছে 12:30। 12:30টার সময় যখন ওরা মাছ ধরবে, হঠাৎ করে কোনো একটা মানে কি বলবো, মানে কোনো একটা লেডিস ওখানে পৌঁছে বলছে, বাবা তোমরা এখানে এসছো কি মাছগুলো সব আজকে ধরে নিয়ে যাবে? তো ওরা তো হকচকিয়ে গেছে, কি ব্যাপার হলো, ইনি কোত্থেকে এলো? তো ওরা বলছে যে আপনি কে, আর এত রাত্রিরে আপনি এলেন বা কি করে এখানে? বলছে বাবা আমি তো আমার মেয়ের বাড়িতে গিয়েছিলাম, তো এইটা দিয়ে আস্তে আস্তে আমার দেরি হয়ে গিয়েছে। আর জানোই তো তখন ঘরের মানে মেন রোড থেকে যতটা সময় নেয় তার থেকে বরঞ্চ আগে ঘরের মানুষরা রাত দিত যাই হোক, ওই আপনার মারদি চলে যেত। কিন্তু হ্যাঁ, এখানে একটা জিনিস পয়েন্ট করার দরকার আপনাদের বা শোনার দরকার, এখানে কিন্তু মহিলাটার হাতে কোনো হ্যারিকেন ছিল না বা কোনো লম্পর জাতীয় কোনো জিনিস ছিল না। তাহলে মানুষটা এলো কী করে ওই অন্ধকারে অত দূর থেকে? ওরা চিন্তা ভাবনা না করে উনি বললো যে হ্যাঁ হ্যাঁ মাসিমা, আমরা ওই আপনার এই পুকুরটা তো আমাদের, তো মাছগুলো আমরা ধরে নিয়ে আগে চলে যাব। তো বললো ঠিক আছে তোমরা ধরো, আমি একটু বসে দেখে কিছুক্ষণ পরে আমি চলে যাবো। তো বললো ঠিক আছে। ওরা বললো মাসিমা আপনি বসুন। বসলো কোথায়? তাল গাছের গোড়ায়। অত জায়গা থাকতে উনি তাল গাছের গোড়ায় বসেছে। ঠিক সেই সময়টা, আমার গা কাটা দিচ্ছে এখন, ঠিক সেই সময়টা ওরা যখন মাছ এবার ধরবে, জালটা নামিয়েছে, হাঁড়িগুলো মানে নামিয়েছে, মানে মাছ এত পরিমাণে মাছ, ওই যে মহিলাটা উনি বলছে, বাবা এই পুকুর থেকে আমি তো যাই মায়ের সাজে, এই পুকুরের পাশ থেকে মাছ কিন্তু এতে অনেক, দেখতে ছোট হলে কী হবে, তোমরা কিন্তু ধরে আজকে নিয়ে যেতে পারবে না মাছ, এত পরিমাণে ঘাই করতো মাছগুলো।
হ্যাঁ, তো উনি বলছে তুমি দেখতে, হ্যাঁ কিন্তু আমরা তো এখানে চাষবাস করি, আমরা তো কোনোদিন আপনাকে দেখতে পাইনি। বলছে আমি সবসময় তো আসি না, আমি যখন আসি তোমরা থাকোই না, আমি তো বিকেলে বিকেলে করে আসি, পাতা ঝাড় দিতে আসি, আমি গাছের ডালপালাগুলো যেগুলো ভেঙে পড়ে যায় সেগুলো গুলোতে আসি, আমার তো বাড়ি এই মাঠ থেকে গেলে বেশিক্ষণ সময় লাগবে না, ওই জন্য আমি আসি এখানে। আমার মেয়ের বাড়িতে মাঠ থেকে গিয়ে আবার মেন রাস্তা থেকে আর একটা মাঠ পেরিয়ে আমাকে যেতে হয়। বললো ঠিক আছে। তো সেই হিসাবে এরা যখন মাছগুলো তুলছে, মানে হাঁড়ি ভর্তি হয়ে গেছে, 4টে হাঁড়ি নিয়ে গেছে, 4টি বালতি নিয়ে গিয়েছে, সব ভর্তি হয়ে গেছে। কিন্তু মহিলাটা বলছে যে বাবা এত যে মাছ, তোমরা আমাকে কিছু দাও, আমি এতক্ষণ ধরে বসে আছি, আমাকে দেবে না তোমরা? তো ওদের মাথায় স্ট্রাইক করেছে তখন যে এত রাত্রিরে উনি মেয়ের বাড়ি থেকে যাচ্ছে, অথচ মাছ ধরা রেখে আমাদের পাশে বসে গেল। এমনকি উনি বলছে যে এই পুকুরে অনেক মাছ আছে, আমাদের এইখানে জায়গা, আমরা চাষবাস করি, আমরা ওনাকে দেখতে পাই না, কি করে সম্ভব? তার কিছুক্ষণ পরে একটা ছেলে এলো। ছেলেটা কি, শুধু ধুতি পরে আছে, চুলগুলো উস্কো ফুস্কো, আর একটু কালো ধরনের গরম। ওই ছেলেটা যখন এলো তখন বলছে তোমরা তোমরা এখানে কি করছো? ছেলেটা ওদেরকে কোশ্চেন করছে যে তোমরা এখানে কি করছো, তোমরা এইখানে কেন এসেছো এত রাত্রে? বলছে আমাদের পুকুর, আমরা মাছ ধরছি। তুমি কে? ওনারা তখন জোর গলায় বলেছে তুমি কে? বলছে আমি যেই হই না কেন, কিন্তু তোমরা এখানে এসছো, আমার জায়গায় এসছো। হ্যাঁ, বলছে না এটা তোমার জায়গা নয়, এটা আমরা মাছ ধরি। বলছে ঠিক আছে, তোমরা মাছ ধরছো ধরো, এই পুকুরে কিন্তু তোমাদের যা মাছ পড়েছে এখনো কিন্তু অনেক মাছ আছে, আমি কি ধরে দেবো? বলছে হ্যাঁ ধরে দিতে পারলে ধরে দাও। এবার মাসিরা তখন বলছে হ্যাঁ ওই ছেলে কিন্তু ভালো মাছ ধরে। তাহলে ভাবুন, মানে এরা তিনজনে তো মানে বোবা, মানে হতবাক হয়ে যাচ্ছে যে ওই মাসি কি করে ছেলেটাকে চিনলো। ছেলেটা নামলো, ওদের সঙ্গে অনেক মাছ ধরে দিল, মাছ ধরে দেওয়ার মতো মাছ ধরে দিল, রাখার জায়গা নেই। ছেলেটা বলছে তোমরা যে মাছগুলো ধরে নিয়ে যাচ্ছ, আমাদের কিছু মাছ দেবে না? আমাদের জন্য কি একটুও মাছ ছাড়বে না? কারণ তো আমরা এখানে প্রত্যেকদিন মাছই খেতে আসি। তখন 3 ভাই মানে ভাবা চাকা খেয়ে গেছে, মাছ খেতে আসি মানে? তখন মাসিটা পাশ থেকে বলছে তোমরা মাছগুলো ধরে নিয়ে যাচ্ছ, আমরা কি খাবো? আমাদের তো থাকার জায়গা এটাই। তখন হারিকেন, মানে ওরা কিভাবে কি করবে কিছু বুঝতে পারছে না ওরা। মানে হারিকেন নিয়েছে, মানে কেউ মানে যে যেরকম ভাবে পেরেছে, 3 ভাই যে যেরকম ভাবে পেরেছে, হ্যারিকেন মাছ ওখানে থাক, মাছ ওখানে থাক, হ্যারিকেন ফ্যারিকেন যে যার মতো নিয়ে দৌড়। ওরা পাশ মানে ওরা পিছন থেকে হেসেছে, বলছে আর মাছ ধরবি এই জায়গায়, আর মাছ ধরবি, এটা আমাদের জায়গা, এখানে তোরা যদি মাছ ধরতে আসিস তাহলে দিনের বেলা আসিস, রাত্রেবেলা ভুলেও আসিস না। তখন বাজে রাত 2টো, মানে ওদের সঙ্গে ওই জিনিসটা করিয়েছে 2টো 2:30। ওরা বাড়িতে আসতে পারেনি, মাঠে ওদেরকে ঘুরিয়েছে, শুধু একটাই কথা বলেছে যে তোরা আর মাছ ধরবি, এইখানে আমাদের খাবার জায়গা, আমাদের মাছ, তোরা কেন নিয়ে যাবি? এই মাছ আমরা আমরা খাই, এই মাছের অধিকার আমাদের আছে, তোদের কেন দেবো আমরা? তো ওই বয়স্ক মানুষটা যখন এই গল্পটা বলেছে, বলার পরে মানে শুধু এই কথাই বলেছে যে হয়তো অনেকে মানবে না, কিন্তু কিছু কিছু সময় এই জিনিসগুলো আমার সাথে ঘটেছে। আমরা তো বয়স্ক মানুষ, আমরা তো অনেক 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 কিছু দেখেছি, কিন্তু তোমাদের সঙ্গে এই যে তোমরা তোমরা যে জিনিসটা নতুন করে শুরু করেছো, আমার তো খুব ভালো লেগেছে শুনে বা দেখে, আমরা দেখতেও ছিলাম। বলে আমি যে শেয়ার করছি, তুমি প্লিজ এই জিনিসটা শেয়ার করো, সবাই ভালো লাগবে, কারণ এইটা আমাদের সত্যিকারের ঘটনা, নিজের সঙ্গে ঘটে গিয়েছে। তারা 3 ভাইয়ের মধ্যে 2 ভাই মারা গিয়েছে, 1 ভাই বেঁচে ছিল, যিনি আমাদেরকে গল্পটা করেছেন। আর ওনারা মানে ওই সারা রাত মানে ঘুরেছে মাঠে, মানে ওদেরকে ঘুরিয়েছে, ঠিক ভোরের আজান হয়েছে তবে ওদেরকে ছেড়েছে। শুধু বলেছে যে তোরা এখানে মাছ কেন ধরবি, এই মাছ তো আমরা চাষ করেছি, এই মাছ তো আমরা খাবো। তো এই ছিল আমাদের আজকের গল্প। ধন্যবাদ। কেমন ছিল গল্পটা অবশ্যই জানাবেন, এবং আপনারা প্লিজ সবাইকে শেয়ার করবেন, এবং প্লিজ দেখবেন গল্পটা লাস্ট পর্যন্ত, এবং সবাইকে শোনাবারও চেষ্টা করবেন, সবার কাছে শেয়ার করবেন, এবং ফেসবুকে হলে ফলো এবং লাইক করবেন। আর যদি আপনারা ইউটিউবে দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে করে কিনা নতুন নতুন ঘটনা ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো আসবে। আর আপনারা যদি বলতে চান এখানে এসে, অবশ্যই বলতে পারেন। ধন্যবাদ। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।